দর্শক, এই ভিডিওটি আপনার জীবনের জন্য বড় একটি শিক্ষা হতে পারে। ভিডিওতে এই বাবা মারা গেছে, কিন্তু তার সম্পত্তি তার সন্তানদেরকে সমানভাবে ভাগ করে দিয়ে যেতে পারে নাই। আর তার জন্য এই সন্তানরা মৃত বাবাকে চেয়ারে বসিয়ে হাতে টিপসই নিচ্ছে শুধুমাত্র সম্পত্তির জন্য। বাস্তবতা কতটা নির্মম দেখুন। যেখানে বাবা লাশকে নিয়ে সন্তানদের কান্না করার কথা, যেখানে আফসোস করার কথা, দুঃখ করার কথা, সেখানে আজকে সন্তানরা হাতে টিপসই নিচ্ছে শুধুমাত্র সম্পত্তির জন্য। বাস্তবতা এমনই, আপনি আজকে মারা যাবেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস পর সবাই সবার জন্য ব্যস্ত হয়ে যাবে। সবাই পৃথিবীতে সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আপনার কবরের হিসাব আপনাকে দিতে হবে। শুধুমাত্র এমন ঘটনা না, আমরা যখন অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি, যেখানে সম্পত্তির জন্য বাবাকে মেরে ফেলা হচ্ছে, সম্পত্তির জন্য বাবাকে কুপাচ্ছে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সন্তান তার বাবাকে জখম করছে। পরে বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন সোশ্যাল সাইটে যে মানুষগুলো আছে, তারা তাদের বাবাকে হাসপাতালে নিয়ে গিয়ে সেই বাবাকে বাঁচাইছিল। তো বর্তমান দুনিয়াটা এমন হয়ে গেছে যে আসলে সম্পত্তি মানুষের জীবনে একটা কাল হয়ে দাঁড়াইছে। যে আমি এত কষ্ট করে, মানে আমার বাবা মারা গেছে গত 25শে মে, 28শে মে। তো বাবা আব্বু এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু রেখে গেছে। তো এই সম্পত্তি যেটুকু রেখে গেছে আমার বোনকে বা আমি যেটা পাবো, এটা নিয়ে যদি মারামারি করতে হয়, আমার বাবাকে যদি দায়বদ্ধতা রাখতে হয়, তাহলে কেমন হইলো? আমার বাবা এত কষ্ট করে কি করছে? আসলে এটা বুঝতে হবে। একজন বাবাকে বাবার মতো শ্রদ্ধা করতে হবে। বাবার সম্পত্তি যেটুকু আছে সেটাকেও সুন্দরভাবে বন্টন করে সবাইকে সমানভাবে রাখতে হবে। তাহলে হয়তো বাবার আত্মাটাও শান্তি পাবে। আজকে যে কাজটা হলো, যে ভিডিওটা দেখলাম, এটা আসলে মানুষের মধ্যে পড়ে না। মানুষ হলে এটা করতে পারে না। এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।